20 দিন পরে এটা একবারে সাইজে এরকম তাই নি টিকটকগুলা ওর কোনো খবরের প্রয়োজন নয়, নিজেই খবর, হ্যাঁ নিজেই খবর হয়ে যাবে। তবে আর পাইবা না পাই আমি খবর এটা হবে। আমি জয়ন্ত কুমার দেব, গ্রাম বন্দরটিকি, চন্দ্রকোনা, নকলা উপজেলা। আমাদের এটা পৈতৃক বাগান, অনেক আগের থেকেই বাগানটা আছে। তো এখন আমরা আবার নতুন করে কিছু গাছ লাগাইছি, যেগুলোতে নতুন করে ফল আসতেছে। এবং এই বছর প্রচুর পরিমাণে লটকনের, আমাদের এলাকায় যেহেতু বলে ভুবি, প্রচুর পরিমাণে ফলন আসছে। অন্যান্য বছরের চাইতে এই বছর ফলন ভালো। এগুলো আমাদেরকে পরিচর্যা করতে হয়, পরিচর্যার জন্য আমাদের লোক আছে এবং সিজনাল লোক আছে, এবং সার দিতে হয় সিজনে একবার করে। এরপরে বিষ দিতে হয় গাছে। আমরা এটা বিক্রি করে, আমাদের বিক্রি করতে কোনো ঝামেলা নাই। প্রতি বছর এগুলো পাইকার আছে, তারা এসে আমাদের বাগান কিনে নিয়ে যায় এবং এখনও আসতেছে বাগানের দেখার জন্য। তারাই বিক্রি করবে এই এই লটকনগুলো, ভুবিগুলো। আমরা শুধু পরিচর্যা করে গাছ পর্যন্ত আমরা কাজ করি, তারপর বিক্রিটা তারাই করে। তো এখনও দাম দর হচ্ছে। তো আমরা মোটামুটি এই লটকনের বাগান করে লাভবানই হচ্ছে, এবং আমাদের এলাকায় আমাদের পাশাপাশি আরও বেশ 10-15টা বাগান হয়ে গেছে। সবখানেই এবার লটকনের ফলন ভালো। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন লটকনের বাগান, অনেক আঞ্চলিক ভাষায় বুবি বলে থাকে। তো এটা হচ্ছে আপনাদের শেরপুর জেলার নকলা থানা, চন্দ্রকোনা ইউনিয়ন, বন্দরটিকি গ্রামে। বাগানটা অবশ্য অনেক বড়, প্রায় 1 একরের মতো। প্রতি বছরই ফলন হয়। আমাদের এই বাগানটার বয়স হচ্ছে প্রায় 40 বছরের কাছাকাছি। তো এটা প্রাকৃতিকগতভাবেই এরকম সুন্দর ফলন হয়ে থাকে, আঙুরের মতো দেখা যায়। তো এটা পরিচর্যার ভিতরে লাগে, বছরে একবার পরিচর্যা করতে হয়, যেমন সার, জৈব সার, গোবর, এসব নানান ধরনের কিছু দেওয়া থাকে। পানির কোনো প্রয়োজন হয় না, অটোমেটিকলি হয়। আর ফলন আসার আগে গাছটাকে পরিষ্কার করতে হয়। কিছু আগাছা থাকে, ডালপালা থাকে ছোট ছোট, এগুলোকে পরিষ্কার করতে হয়। ফলে ফলনটা খুব সুন্দর হয়। এই ফলটা অনেক বড় হয়, খুবই সুস্বাদু। আমার জানা মতে, যতদূর জানি আর কি, আমাদের এই নকলা থানার ভিতরে সব থেকে বড় বুবির বাগান, লটকনের বাগান হচ্ছে আমাদের এই বন্দরটিকে, এই বুবির বাগানটা। হ্যাঁ, দামেও প্রচুর দাম বর্তমানে। খুচরা কিনতে গেলে প্রায় 100 টাকা কেজি হয়। তো পাইকাররা আগে থেকেই আমাদের এই বাগানে ঘোরাঘুরি করে নেওয়ার জন্য। পাকা অবস্থায় আমরা বিক্রি করে দিই, কখনো কখনো কাঁচা অবস্থায় বিক্রি করি। ওনারা এখানে থাকে, ওনারাই বিক্রি করে। কখনো ঢাকা পাচার করে, বা বিভিন্ন জায়গায় জামালপুর পাচার করে, এরকমভাবে নিজেরাও খুচরা কিছু বিক্রি করে বাজারে। বাগানটার মূল্য প্রতি বছরই 2 লাখ, 2.5 লাখ টাকা আসে। কখনো যদি ফলন ভালো হয়, বেশি হয়, তখন 3 লাখ টাকা আসে। তো আমি মনে করি কাজের ফাঁকে ফাঁকে সবারই এরকম একটা লটকনের বাগান করাটা উচিত, যদি কোনো পতিত জায়গা থাকে। ওকে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন লটকনের বাগান, অনেক আঞ্চলিক ভাষায় বুবি বলে থাকে। তো এটা হচ্ছে আপনাদের শেরপুর জেলার নকলা থানা, চন্দ্রকোনা ইউনিয়ন, বন্দরটিকি গ্রামে। বাগানটা অবশ্য অনেক বড়, প্রায় 1 একরের মতো। প্রতি বছরই ফলন হয়। আমাদের এই বাগানটার বয়স হচ্ছে প্রায় 40 বছরের কাছাকাছি। তো এটা প্রাকৃতিকগতভাবেই এরকম সুন্দর ফলন হয়ে থাকে, আঙুরের মতো দেখা যায়। তো এটা পরিচর্যার ভিতরে লাগে, বছরে একবার পরিচর্যা করতে হয়, যেমন সার, জৈব সার, গোবর, এসব নানান ধরনের কিছু দেওয়া থাকে। পানির কোনো প্রয়োজন হয় না, অটোমেটিকলি হয়। আর ফলন আসার আগে গাছটাকে পরিষ্কার করতে হয়। কিছু আগাছা থাকে, ডালপালা থাকে ছোট ছোট, এগুলোকে পরিষ্কার করতে হয়। ফলে ফলনটা খুব সুন্দর হয়। এই ফলটা অনেক বড় হয়,
খুবই সুস্বাদু। আমার জানা মতে যতদূর জানি আর কি, আমাদের এই নকলা থানার ভিতরে সবথেকে বড় ববির বাগান, লটকনের বাগান হচ্ছে আমাদের এই বন্ধটিকে এই ববির বাগানটা। হ্যাঁ, তো দামেও প্রচুর দাম বর্তমানে। খুচরা কিনতে গেলে প্রায় 100 টাকা কেজি হয়। আহ, তো পাইকাররা আগে থেকেই আমাদের এই বাগানে ঘোরাঘুরি করে নেওয়ার জন্য। পাকা অবস্থায় আমরা বিক্রি করে দিই, কখনো কখনো কাঁচা অবস্থায় বিক্রি করি। ওনারা এখানে থাকে, ওনারাই বিক্রি করে। কখনো ঢাকা পাচার করে বা বিভিন্ন জায়গায় জামালপুর পাচার করে, এরকমভাবে নিজেরাও খুচরা কিছু বিক্রি করে বাজারে। বাগানটার মূল্য প্রতি বছরই 2 লাখ 2.5 লাখ টাকা আসে। কখনো যদি ফলন ভালো হয়, বেশি হয়, তখন 3 লাখ টাকা আসে। তো আমি মনে করি কাজের ফাঁকে ফাঁকে সবারই এরকম একটা লটকনের বাগান করাটা উচিত, যদি কোনো পতিত জায়গা থাকে।